এখন আমরা পড়ে গেছি। ये थोड़ा मसाला वाला चर्बी वाला पार्ट देर मासे কাছাকাছি যাচ্ছে তা বললে যাও নিয়ে আসি লাগবে এটা। হ্যাঁ ওই খেয়ে দিয়ে একটু খেলা করে ওই গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সকাল সকাল এরকম একটা সুন্দর ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট হয়েছে সকালটা, ডিম টোস্টের সাথে ব্রেড। দারুণ। এই এখন ব্রেকফাস্টটা করে যাবো হচ্ছে স্টুডিওতে দেখি কি করি, যাই করবো সারাদিন তোমার সাথে শেয়ার করবো। সকালে এরকম ডিম টোস্ট, আহা হা, দিনটাই ভালো হয়ে যায় এরকম খাবার দেখলে। স্টুডিওতে এলাম, ক্লিন আপ করলাম, ঠাকুরকে পুজো দিলাম, এবার বসি। সেরকম তো আজকে সেরকম কোনো অ্যাপয়েন্টমেন্টস আপাতত নেই, দেখা যাক যদি হয় সে কাজগুলো তো অবভিয়াসলি তোমার সাথে শেয়ার করবো। কাজ করলাম, তোমরা দেখলেই, জানিও কমেন্টে তোমাদের কাজটা কিরকম লাগলো। আর স্নেহা ফোন করেছিল, ওর ইচ্ছা করছে একটু এই বাড়িতে যাবে, একটু টিভি দেখবে। আর লাঞ্চটাও আজকে ভাবছি একটু অন্য কিছু করবো, তো যাই বেসিক্যালি আমরা গিয়ে দুজনে মিলে ডিসাইড করি, দেন কিছু খাবার নিয়ে যাও বাড়িতে, খেতে খেতে টিভি ফিভি দেখে দেন আবার ওই বাড়ি যাবো। এই ফিরছিলাম, হঠাৎ করে দাঁড়িয়ে পড়লাম, সামনে দুর্গাপুজোর প্যান্ডেলটা হচ্ছে, দেখেও ভালো লাগে। ছোটবেলায় এই দিনগুলো কি আনন্দের ছিল, এখনো আছে, অতটা এক্সাইটমেন্টটা নেই, হয়তো একটু কমে গেছে। তো এখন আমরা পড়ে গেছি। এখন আমরা দুজন যাচ্ছি দেখতে যে পোলাও পাওয়া যায় না, বিরিয়ানি। বেসিক্যালি ছেলে একটু ঘুমিয়েছে মায়ের কাছে, মায়ের জিম্মায় রেখে আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে বেরিয়েছি। জানি না কতটা কোয়ালিটি হবে সেই টাইমটা, এবার অনেকদিন দুজনে সময় কাটানো হয় না, তাই ভাবলাম কিছু খাই, সময় কাটানো মানে তো খাওয়াই। তো কি খাবো সেটা দেখতেই বেরিয়েছি, যে বিরিয়ানি খাবো না পোলাও, দেখা যাক কি পাই। আমরা কনফিউজ বিটুইন টু শপ, এটা আর এটা। ये थोड़ा मसाला वाला होती है। বাড়ি গিয়ে যেন খাবো, দোকানটা নতুন, মানে আমি ফার্স্ট টাইম খাচ্ছি, খেয়ে দেখবো, টেস্ট করে আমরা বলবো যে কিনেছি। তো এখন বিরিয়ানিটা ঢালি। দোকানটা নতুন, নামটা পুরনো, বাট দোকানটা নতুন। এটা হচ্ছে আমার বিরিয়ানি, যেখানে আলু আর ডিম রয়েছে, আর একটাতে এটা হচ্ছে স্নেহার বিরিয়ানি, কারণ এটাতে স্নেহা আলু খায় না, তার আলু ছাড়া বিরিয়ানি। এটা ওর বিরিয়ানি, এটা আমার বিরিয়ানি, দুজনের পিসটাতেই রেয়াজি পিস দিয়েছে। তোমাদেরকে দেখায় একবার, এই দেখো পুরো এই জায়গাটা পুরো চর্বি, ভালোই বড় সাইজ, মানে ঠিকঠাকই সাইজ, একদম পারফেক্ট সাইজ। আমারটা তো এখানে হালকা চর্বি রয়েছে, দুটোই ভালো পিস, মাংস প্লাস চর্বি, এগ উইথ আলু, ওরটা আলু নেই। ওর ফিরনিটা নিয়ে যাচ্ছে, এখন খাবার দিয়ে খাবে, এটার হ্যাবিট। আমি বেসিক্যালি খাওয়ার পরে খেতে ভালোবাসি, তো আমি খেয়ে নেবো, তাও ফিরনি খাবো। এখন আপাতত আমারটা ফ্রিজে ঢুকিয়ে রাখি, ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। হ্যাঁ, দিস ইজ দ্য মাটন পিস, লুক এট দ্য চার্বি ওয়ালা পার্ট। এখানে পুরো মাটন রয়েছে, পুরো একদম জুসি। যেটা হচ্ছে আমরা যখন প্রেম করতাম তখন এরকম আমরা দুজনে দুপুরবেলা মাঝে মধ্যে বিরিয়ানি খেতাম। ছেলের থেকে পারমিশন নিয়ে আসতে হয়েছে। তো ফাইনালি ও বিরিয়ানিটা টেস্ট করছে, ফার্স্ট টাইম একটা নতুন দোকানের বিরিয়ানি। ও লাইটটাই পছন্দ করে। কেমন লাগছে খেতে? ভালো, রাইসগুলো খুব সুন্দর, একদম লাইট রাইস, আর মাংসের পিসটাও খুব, মাংস পিসটা একবার দেখা, চর্বিটা ইজ লাইক ফাটাফাটি। এরকম আমি পছন্দ করি। হ্যাঁ, রেয়াজি একটু, তার সাথে একটু মাটন থাকবে, ভালো খেতে বল, মানে নেক্সট টাইম এখান থেকে খাওয়া যাবে। এটা হচ্ছে আমার বিরিয়ানি, মশলা প্লাস লাইট রাইস মিশিয়ে, যেটা আমি খেতে ভালোবাসি। দিস ইজ দ্য মাটন। তো ফার্স্টে একটু বিরিয়ানি রাইসটা টেস্ট করি। ভালো খেতে, খুব লাইট একটা অ্যারোমা রয়েছে, খুব মশলাদারও নয়, খুব পরবার থেকে বিরিয়ানি খেলে এখান দিয়ে খাওয়া যাবে, সত্যি ভালো লাগে। হচ্ছে ফিরনিটা, এর মধ্যে আলমন্ডস রয়েছে, পেস্তা রয়েছে, এই যে দেখো। ও তো খেয়ে বলে খুব ভালো খেতে, আমি বিরিয়ানি খাওয়ার ডান, এবারে খাবো, সত্যিই ভালো খেতে। এই দোকানটা থেকে আবার খাওয়া যাবে, আবার খাবো। আর তোমরা যদি দমদমে থাকো, নাগেরবাড়িতে থাকো, লেক টাউনে থাকো, কালিন্দিতে থাকো, যেখানে মানে এই আশেপাশের মধ্যে থাকো, তারা প্লিজ গিয়ে খেও। আমি পারলে কমেন্টে বা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো গুগল ম্যাপের। প্লাস আমি বলে দিচ্ছি, ছাতাকল থেকে একটু এগিয়ে স্টুডেন্ট মাঠের পরেই মেজবান হাজি বিরিয়ানি বলে একটা নতুন দোকান খুলেছে, ব্ল্যাক অ্যান্ড রেডের ওদের ডেকোরেশনটা, অপোজিট অফ
রিলায়েন্স ডিজিটাল না, অপোজিট অফ দিল্লি জুস কর্নার আই গেস, ঠিক আছে, একদম অপোজিট। বা রিলায়েন্স যে ডিজিটালের যে শোরুমটা রয়েছে ওই ফুটপাথের একদম অপোজিটে, কল্পতরু বিয়ে বাড়ির পাশে, সব থেকে ভালো লোকেশন। দুপুরে দুজনে বিরিয়ানি খেয়ে এই বাড়ি চলে এসেছিলাম, এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এখন এলাম স্টুডিও। হঠাৎ করে এখন স্নেহা বলছে কিছুদিন আগেও দেখেছিল একটা কালিন্দির এখানে, যেটা প্লে জিম বাচ্চাদের, মানে 1.5 থেকে 2 মাসের বাচ্চাদের ওটা দেওয়া হয়, ওরা হাত প্যার নড়ে তো দাঁড়ায়, তো ওটার মধ্যে পাটা গিয়ে লাগলে কিছু সুইচ টাইপের রয়েছে বড় বড়, ওর মধ্যে লাগলে ওপরে যে হ্যাঙ্গিং টয়েসগুলো রয়েছে ওগুলো থেকে সাউন্ডস হয়, আওয়াজ হয়, তো ওদের এতে ভিশনটা বাড়ে, চোখের দৃষ্টিটা আরও তীক্ষ্ণ হয়, প্লাস ওদের একটা জয়ফুল নেচার থাকে, ওরা আনন্দ পায় আরও বেশি, ঠিক আছে, মানে একটা হ্যাপিলি এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। তো তার জন্য এখনও ফোন করেছিল, বলছে যে তুমি একটু ছেলের জন্য নেবে, ওই দিচ্ছে বেসিক্যালি গিফট ফর মামা ফর ডে 2। তো আমাকে বললো তুমি তাহলে একটু গিয়ে নিয়ে আসো, তাহলে রাত্রের মধ্যে ওর জিনিসটা হয়ে যাবে। আর এখনও সত্যিকারে খাওয়া দাওয়ার পরে না এরকম বসে খেলে, বিরক্ত ভাব হয় না, এখন কান্নাকাটি খুব কম করে, গড ব্লেস আস, তো টাচ উঠ। তো সেই কারণের জন্যই তো ওটা ওকে গিফট মাম্মার তরফ থেকে। এটা সেট করতে হবে পুরোটা? হ্যাঁ, সেট করতে হবে। এই যে দেখুন, এটা বেড, এটা বেডটা খুললে বাড়বে। আচ্ছা, তার পাশে এই যে আছে শক্ত মতো, দেখেছেন? হ্যাঁ, এইটার মধ্যে রংটা ওর ভেতরেই আছে, এই যেটা রংটা। আচ্ছা আচ্ছা, ওটাকে রুমে লাগিয়ে দিতে হবে? এই যে এইখান থেকে শুরু হয়েছে আর এই যে এখানে শেষ হয়েছে। আচ্ছা, এই পিকচারটা দেখে এটাকে বানিয়ে নিতাম, বসিয়ে দেবেন, সব বসানো আর কোনো কাজ নেই। ঠিক, এখানে দেখানো আছে, ঠিক আছে, এটা তখন যেসব জিনিসগুলো আছে সব আছে কিনা দেখছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইগুলো সব কীভাবে লাগাবেন সব ওই হুকের মধ্যে দিয়ে করে লাগাবেন, আর ওই মাথার দিকটা এটা সেট হবে, ঠিক আছে, এইটা দিয়ে। ঠিক আছে, এটা বাজে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দেখে গেছিলাম, মানে চালিয়ে না, মানে দেখে গেছিলাম, আমি আমার ওয়াইফ এসেছি, হ্যাঁ মনে আছে আমার, তখন বলবো এখন এই 1.5 মাসের কাছাকাছি যাচ্ছে, তা বললে যাও নিয়ে আসি। লাগবে এটা। হ্যাঁ, ওই খেয়ে দিয়ে একটু খেলা করে, ওই জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটুর জন্য এই যে চলে এসছে ওর খেলনা টয়েস। এবার এটা বাড়িতে গিয়ে বেসিক্যালি পুরোটা ইনস্টল করতে হবে, আমাকে বলে দিল যে কীভাবে করতে হবে, তাও বাড়ি গিয়ে এখানে ম্যানুয়াল দেওয়া আছে, ওটা দেখে দেখেই করবো। এটা খেলনা খোলা হয়েছে এখন, এখানে এটাকে অ্যাসেম্বল করা হচ্ছে, তারপর স্যারের কাছে নিয়ে যাওয়া হবে, এই যে এখানে দেখে দেখে করা হচ্ছে, এই জিনিসটাকে এইভাবে দাঁড় করাতে হবে, তো এই তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওই দেখেই করে দেবো। কিছু কিছু জিনিস আছে যেগুলোকে ফিট করতে হবে, যেমন দেখি বলি যেমন সব কোনো ব্যাপার না, বাঁহাতে ব্যাপার, দেখো ভেঙে পেলাম। তারপরে হলো এইসব করতে সময় লাগে। বাকি হলো তোমাদেরকে ফুল এটা সেট করে দেন দেখাচ্ছি। এই যে রেডি হয়ে গেছে ওর প্লে জিম। অন নেই, দেখেন যে অন করতে হবে। হ্যাঁ, এখানে পা দিয়ে এরকম লাথি মারলে হ্যাঁ, এরকম বাজ। এটা 2+ months থেকে, কিন্তু এখনই ও হাত পা ছড়ে, তাই আমরা ভাবলাম নিয়ে নিই, ওর ভালো লাগবে।